Hey, welcome back. This is Bhumkesh from South Masters and আমি হচ্ছে রিসেন্টলি ভিডিওটা বানাইছি, মানে রিসেন্টলি বলতে হচ্ছে 5 মিনিট আগে জাস্ট ভিডিওটা বানাইছি। অ্যান্ড আনফর্চুনেটলি আমার সাউন্ডের প্রবলেমের কারণে আমার আবার ফার্স্টের থেকে ভিডিওটা বানাইতে হইতেছে। যাই হোক, সো যেটা বলতেছিলাম, দ্য মেন ফ্যাক্ট ইজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমরা কিভাবে আমরা ম্যাক্সিমাম টাইম কি মনে করি যে হয়তো মার্কেট প্লেস মানে যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, গুরু, হ্যান ত্যান এইসব মার্কেট প্লেসের বাইরে আমরা কোনোভাবে হচ্ছে কি মানে ক্লায়েন্ট গ্যাদার করতে পারবো না, বা কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে তার সাথে প্রজেক্ট আনতে পারবো না। বাট অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ভুল, কারণ জাস্ট নট ইন মার্কেট প্লেসের বাইরেও অনেক বায়ার আছে যারা আসলে আপনার সার্ভিস চায় বা আপনি কি পারেন সেটা তাকে ডেলিভার করতে পারেন। তো সেই ক্ষেত্রে দ্য মেন ফ্যাক্ট ইজ আপনাকে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ ক্লায়েন্ট সবসময় যে আপনার কাছে আসবে না তা না, কারণ দুনিয়াতে আসলে মাগুর মাছের অভাব নেই বা পুঁটি মাছের অভাব নেই। তো ক্লায়েন্টরা সবসময় এই পুঁটি মাছ আর মাগুর মাছের ভিতরেই খাবলি লাগিয়ে থাকে। সো বিষয়টা হচ্ছে কি, ওই পুঁটি মাছ আর মাগুর মাছ থেকে অ্যাকচুয়ালি আপনাকে ওই ক্লায়েন্টরা ধরে বাইর করে আইনা বলতে হবে, ইয়ে আই এম দ্য বেস্ট মাছ, সো তুমি আমার যদি খাও তাহলে তুমি আসলে মজা পাইবা। তুমি আমার তেল দিয়েও খাইতে পারো, আবার তেল ছাড়াও খাইতে পারো, যেহেতু তেলের দাম বেশি। ওকে, সো লেটস ব্যাক টু দ্য পয়েন্ট। দ্য মেন ফ্যাক্ট ইজ আপনাকে যদি ক্লায়েন্টের কাছে পৌঁছান অ্যান্ড ক্লায়েন্টকে যদি আপনি বলতে পারেন আপনার সার্ভিস সম্পর্কে, আপনি কি পারেন, আপনি কি জানেন, অ্যান্ড ইভেন আপনি তাকে কী কী সার্ভিস দিতেছেন, এই সার্ভিসগুলোর বিনিময়ে সে কী কী বেনিফিট পাইতে পারে, তাহলে কী হবে, ওই ক্লায়েন্ট হচ্ছে কি আপনার প্রতি আকৃষ্ট হবে বা আপনাকে দিয়ে সে অ্যাকচুয়ালি কাজটা করাবে। তো চলেন আমরা এবার ক্লায়েন্ট খোঁজায় চলে যাই, কারণ অলরেডি 1 মিনিট 35 সেকেন্ডের উপরে চলে গেছে, আমি বকবকি করতেছি। সো ক্লায়েন্ট খোঁজার জন্য একটা বেস্ট ওয়েবসাইট হচ্ছে কি, আমি অ্যাকচুয়ালি এখন দুইটা মেথড দেখাবো। দ্য ফার্স্ট মেথড ইজ এই ওয়েবসাইটটা, যার নাম হচ্ছে Yelp.com। সো আপনি ইউটিউবে রিসার্চ করলে বা বিভিন্ন জায়গায় রিসার্চ করলে এই Yelp.com দিয়ে বহুত ভিডিও পাবেন যেখানে ক্লায়েন্ট আপনি সার্চ করে সেটা পাওয়া যায়। সো এইটা হচ্ছে কি একটা। সেকেন্ড আমি আরেকটা জিনিস দেখাবো অ্যান্ড একদম ডিটেলসে দেখাবো, হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আই থিঙ্ক যে আপনারা ধৈর্য ধরে একটু থাকবেন অ্যান্ড বুঝবেন যে আমি কী করতে চাইতেছি। ওকে, সো ব্যাক টু দ্য পয়েন্ট। এইখানে আপনি মনে করেন যে কোনো কিছু নিয়ে কাজ করতে চান। অ্যাজ এ এক্সাম্পল, আপনি হচ্ছে কি রেস্টুরেন্ট নিয়ে কাজ করতে চান, বা রেস্টুরেন্টের ক্লায়েন্ট আপনি চান। তো আপনি জাস্ট এখানে রেস্টুরেন্ট লিখলেন অ্যান্ড মনে করেন যে এখানে হচ্ছে গিয়া লেখা কি বলে ওয়েস্ট নিউ ইয়র্ক এনজি বা যে কোনো একটা কিছু, আপনি যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন। মনে করেন আমি ওকে সিলেক্ট করি, বা আপনি এখান থেকে নিউ ইয়র্ক লেখা অন্য কোনো লোকেশন বা অন্য একটা কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি মনে করেন ওয়েস্ট নিউ ইয়র্ক রিলেটেড কোনো একটা লোকেশনের কোনো একটা রেস্টুরেন্ট চাই। তো এখানে দেখেন অনেকগুলো রেস্টুরেন্ট আসা পড়ছে, তো এখান থেকে আপনি যে কোনো একটা রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারেন। ইটস নট লাইক যে আপনার ওই স্পেসিফিক রেস্টুরেন্টে লাগবে বা এরকম কিছু। আপনি এখান থেকে এখানে এক থেকে মনে করেন যে এই পেজে আছে 10টা, এরকম 9টা পেজ, তার মানে 90টা পেজ আছে, 90টা পেজে 90টা রেস্টুরেন্ট শুধুমাত্র একটা স্পেসিফিক সিটিতে, তাই না? এগুলো একটা মনে হয় ইয়া বলে ওদের দেশে, রিজিয়ন বা এরকম কিছু একটা বলে, স্টেট বলে, স্টেট। সো এইরকম একটা স্টেটে জাস্ট এটা এরকম। কিন্তু ইউনাইটেড স্টেটসে অনেক স্টেট আছে। আপনি যদি ইউনাইটেড স্টেটস ম্যাপ লিখে সার্চ করেন, এখান থেকে আপনি যদি ইমেজে যান, তাহলে আপনি অনেকগুলো স্টেটস পাবেন, দেখেন। সো আপনি কিন্তু এই প্রত্যেকটা স্টেটস হচ্ছে গিয়ে স্পেসিফিকলি এখানে সিলেক্ট করে নাম লেখা ওই স্টেটস থেকে ক্লায়েন্ট নিতে পারে। ইটস নট লাইক অনলি ইউনাইটেড স্টেটস। আপনি যেহেতু রিমোটলি কাজ করতেছেন, আপনি দুনিয়ার যে কোনো চিপার যে কোনো জায়গায় রেস্টুরেন্টে নিয়ে কাজ করতে পারতেছেন। তো চলেন ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা এখানে আমি একটা রেস্টুরেন্টে চলে গেছি। হ্যাঁ, অবভিয়াসলি আমি যে কোনো রেস্টুরেন্টে যেতে পারি, ইটস ডাজেন্ট ম্যাটার। আমি যে কোনো একটা রেস্টুরেন্টে আপনাকে দেখাতে পারি। মনে করেন যেখানে হাটসন কেবাব হাউস, লাইলা মজনু, তারপরে সাবারে বারকুরুস, মনে করেন যে এই পর্তো বাই আন্টোনিও এই রেস্টুরেন্টটাতে আমি মার্কেট করতে চাইতেছি। তা আপনি দেখেন রেস্টুরেন্টের লোকেশন অনেক ভালোই, সাথে মানে রিভার ভিউ আছে একটা, মানে মোটামুটি ভালোই মনে হইতেছে, রিভিউও কিন্তু ভালো। তো মনে করেন এই রেস্টুরেন্টটাতে আমি গেলাম, অ্যান্ড দেন এই রেস্টুরেন্টে যাওয়ার পরে এই রেস্টুরেন্ট সম্পর্কে আমি কিছু ডিটেলস কিন্তু এই জায়গায় পাবো, কোথায় লোকেশন, ইভেন এই যে দেখেন এইটা হচ্ছে রেস্টুরেন্টের ফেসবুক ওয়েবসাইট। সবসময় যে ফেসবুক পেজ থাকবে বিষয়টি এরকম না, তবে তো কিছু কিছু ক্ষেত্রে আপনি জায়গায় তার ফেসবুক পেজটাও দেখতে পারবেন। যাই হোক, তো মনে করেন এই যে তার ওয়েবসাইটটা এখান থেকে আপনি পাইতেছেন, তো তার ওয়েবসাইটে যান, তার ফোন নাম্বারও পাইতেছেন। আপনি চাইলে এই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে দেখতে পারেন যে এই ফোন নাম্বার রিলেটেড কোনো হোয়াটসঅ্যাপ আইডি আছে কিনা, যাকে আপনি নক দিয়ে বলতে পারেন যে হেই তোমার রেস্টুরেন্ট নিয়ে আমি কাজ করবো। ওকে, কেমনে কি বলবেন ওইটা আমি একটু পরে বলতেছি। আর হচ্ছে তার ওয়েবসাইট। তো তার ওয়েবসাইটটা আপনি দেখেন, তার খোমার একটু দেখেন, কি মনে হয়, মানে খুব সুন্দর বা খুব ভালো লাগতেছে আপনার কাছে? অ্যাজ এ নর্মাল কাস্টমার আপনি থিঙ্ক করেন যে আপনি এই ওয়েবসাইটটা থেকে কতটা ইনফ্লুয়েন্স হবেন খাবারটা অর্ডার করার জন্য। তো পার্সোনালি আমার তেমন একটা ভালো লাগতেছে না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে তার ওয়েবসাইটের কাজটাও নিতে পারেন, যদি আপনি ওয়েবসাইট রিলেটেড কাজগুলো পারেন।
এখান থেকে কন্ট্যাক্ট আসে যান, কন্ট্যাক্ট আসে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে গিয়ে আপনি তার অনেক কিছু পাইতে পারেন। যেমন এখানে কি কি আছে, এখানে তার যেমন উপরেই আছে তারই যেমন ফেসবুক লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে। তুমি তার ফেসবুকেও ঢুকেন, তার ইনস্টাগ্রামেও ঢুকেন। তো ফেসবুকে যদি আপনি তার ঢুকেন দেখবেন যে তার পেজটা, তারপর ইনস্টাগ্রামে লগ ইন চাচ্ছে, যাই। সো তার মনে করেন যে তার ফেসবুক পেজটা আপাতত দেখেন, তো তার ফেসবুক পেজটা দেখে আপনার কি মনে হইতেছে? খুব সুন্দর, মানে কি মনে হয় যে কাজ করে কি মানে, মানে তার যেমন সবচেয়ে মজার বিষয় দেখেন যে তার লোগো নাই। তো আপনি যদি একটা লোগো ডিজাইনার হন বা আপনার যদি এরকম কোম্পানিতে একজন লোগো ডিজাইনার থাকে, তাহলে কিন্তু আপনি তার অফার করতে পারেন যে এই ছোট ভাই তোমার কি একটা লোগো লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তার এই যে পেজটা, তার পেজটা একটু স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তাকে বলবেন যে তার পেজে কি কি সমস্যা। মনে করেন তার স্ক্রিনশটটা আমি আপাতত এইভাবে সেভ করলাম, অ্যান্ড দেন এইটা আপনি পেন্ট দিয়ে অন করলেন, যেমন এটা অন হয়েছে। তো আপনি তার এই যে লোগো নাই এটাকে আপনি রেড মার্ক সিলেক্ট করে বলতে পারেন যে ইউ ডোন্ট হ্যাভ এনি লোগো, সো আই উইল প্রোভাইড ইউ এ প্রফেশনাল লোগো। অ্যান্ড দেন আপনি তাকে বলতে পারেন যে একটা লোগো থাকলে সে কী কী বেনিফিট পাইতে পারে। এবং বলতে পারেন ইউ ডোন্ট হ্যাভ এনি লোগো, লোগো ইজ ইম্পর্টেন্ট, লোগো থাকলে তোমার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে, মানুষ তোমার লোগো দিয়ে তোমাকে চিনবে। সো তুমি যদি একটা ভালো লোগো চাও তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট মি অর আই উইল হেল্প ইউ টু মেক ইউ এ মেক প্রপার লোগো বা গুড লোগো বা এরকম কিছু। মানে তাকে হচ্ছে আপনি ইনফ্লুয়েন্স করবেন যে লোগো দ্বারা সে কে বেনিফিট হবে, অ্যান্ড আপনি যদি তাকে লোগো বানিয়ে দেন তাহলে তার কী লাভ হবে। তারপরে আরও কিছু বলতে পারেন, যেমন তার এখানে আর কী কী প্রবলেম আছে, যেমন তার ফেসবুকের লাইকগুলো অনেক কম বা তার ফেসবুকের কন্টেন্টগুলো খুব একটা ভালো না। সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে তোমার ফেসবুকের কন্টেন্ট আমি লিখে দিব, তোমার ফেসবুকের মেনু সুন্দর করে আমি বানাই দিব, মেনু কার্ড আমি জেনারেট করে দিব, তোমার ফেসবুকের লাইক আমি বাড়াই দিব, ফেসবুকে মার্কেটিং করে দিব, পেইড এড বানাই দিব। ভাই অভাব নেই, সার্ভিসের তো অভাব নেই, তাই না? দেন হচ্ছে আপনি তাকে আবার আরেকটা স্ক্রিনশট নিয়ে বলবেন যে তোমার ওয়েবসাইটে এই ঝামেলা, ওয়েবসাইটটা এত সুন্দর না। দেন একটা ইজি প্রসেস কি, যেমন তার ওয়েবসাইটটা আপনি যদি এখানে সিলেক্ট করেন ডাব্লিউপি অ্যাডমিন, তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন তার ওয়েবসাইটটা কী দিয়ে বানানো। যেমন ওয়েবসাইটটা হচ্ছে কি ডাব্লিউপি অ্যাডমিন মানে ওয়ার্ডপ্রেস লগ ইন বা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। তাহলে এই ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে কিন্তু আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ তার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। সো অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমার মনে হয় যে তার ওয়েবসাইটটা ততটা অর্থি না বা এতটা ভালো না। সেক্ষেত্রে আমি তাকে অফার করতে পারি যে তোমার ওয়েবসাইটটার থিমটা চেঞ্জ করে দিব, তোমার থিমটা আরও কাস্টমাইজ করে দিব, আরও সুন্দর করে দিব, কালারগুলো চেঞ্জ করে দিব, লোগো অ্যাড করে দিব, হ্যান ত্যান হাবি যাবে। ভাই অভাব নেই, অভাব নেই, অভাব নেই। তো এইভাবে কিন্তু আপনি তার একটা কি বলে তার সান্নিধ্য পাইতে পারেন, তার মন জয় করতে পারেন জাস্ট আপনার কথা দিয়া। অ্যাকচুয়ালি এখানে সব কিছু ডিপেন্ড করে আপনি তার কীভাবে বুঝাইতেছেন। সো এই গেল একটা পয়েন্ট। আপনি সেমভাবে এখানে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে গিয়া ওই স্ক্রিনশটে এরকম বলে দেবেন যে লোগো নাই, হ্যান নাই, ত্যান নাই, মার্ক করে করে প্রত্যেকটা জিনিস তাকে স্পেসিফিকলি বলে দেবেন যে তার কী কী প্রবলেম। দেন হচ্ছে চলে যাবেন তার ফেসবুক পেজে মেসেজে, অ্যান্ড দেন তাকে এখানে বলবেন যে হেই থ্যাংকস, হেই পোর্তো বাই অ্যান্তানিও, তোমার রেস্টুরেন্ট কেমন চলতেছে, খুবই মজা লাগলো তোমার রেস্টুরেন্টটা দেখে, তোমার রেস্টুরেন্ট সম্পর্কে আমি রিসার্চ করছি, অ্যান্ড আমি তোমার রেস্টুরেন্টের সাথে মার্কেটিং ডিপার্টমেন্ট হিসাবে, ওয়েবসাইট ডেভেলপার হিসাবে, বা আমার একটা এজেন্সি আছে, যে এজেন্সি বা একটা কোম্পানি আছে যেখানে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি, অ্যান্ড আমার সার্ভিস দিয়ে মনে হয় যে তোমার রেস্টুরেন্টের ব্যবসাটা আরও উন্নতি লাভ করবে, বা তোমার এই ঝামেলাগুলো আছে এগুলো আমি সলভ করে দেবো। এইভাবে কিন্তু তাকে আপনি ইজিলি এখানে ওই স্ক্রিনশট সহ তাকে স্পেসিফিকলি আপনি তার প্রবলেমগুলো বলতে পারেন। ইভেন এখানে যদি আপনি আসেন, এখান থেকে কিন্তু আপনি তার মেইল অ্যাড্রেসটা পাইতে পারেন। যেমন হচ্ছে গিয়া এখানে কি তার মেইল অ্যাড্রেস আছে না, তার ফেসবুকে তার মেইল অ্যাড্রেস আছে, এই যে এটা। সো এই মেইল অ্যাড্রেসেও কিন্তু আপনি তাকে কন্ট্যাক্ট করতে পারেন যে বন্ধু তোমার ফেসবুকে এই ঝামেলা। ইভেন তার মেনুতে যদি আপনি যান, সি মেনু, তার মেনুটি জায়গায় দেখতে পারেন। সো তার মেনুটা কি একদম নর্মাল। এখানে যদি ব্যাকগ্রাউন্ড একটা বার্গারের ছবি থাকতো আরও অনেক সুন্দর হতো একটা মেনু, তাই না? আপনি যদি এখানে একটু সার্চ করেন যে রেস্টুরেন্ট মেনু, আপনি যদি রেস্টুরেন্ট মেনু লেখা সার্চ করেন দেখেন কত সুন্দর সুন্দর মেনু আছে। তো আপনি এরকম একটা মেনু তাকে পাঠাবেন, পাঠায় বলবেন যে দেখো তোমার মেনুটা যদি এইরকম হইতো তাহলে তোমার মেনুটা আরও কত সুন্দর হইতো, আরও কত মানুষ অর্ডার করতো। তো তোমার আমি একটা সুন্দর মেনু বানাই দিব, এই মেনুটা অনেক ব্যাক রেটেড হয়ে গেছে। তো আপনি যদি তাকে এইরকম একটা মেনু ছবি প্রোভাইড করে বলেন যে তোমাকে আমি এইরকম একটা মেনু বানাই দিব, আই থিঙ্ক যে অনেক বেশি ইনফ্লুয়েন্স হবে, সে অনেক বেশি ভালো লাগবে যে হ্যাঁ ইয়েস আই থিঙ্ক আমার এমন একটা লোগো দরকার, এমন একটা আমার রেস্টুরেন্টের মেনু দরকার। সো ইট ডিপেন্ডস যে আপনি তাকে কীভাবে প্রপোজাল দিতেছেন, অ্যান্ড এটার উপর ডিপেন্ড করে সে আপনাকে কাজটা দিবে।
ওকে, সো এইটা গেল আমাদের বায়ার খোঁজার একটা প্রসেস। এখানে জাস্ট একটা রেস্টুরেন্ট দেখালাম, এই জায়গায় কিন্তু আরও রেস্টুরেন্ট আছে। সো আপনি এখান থেকে ইচ্ছামতো আপনার ইচ্ছামতো অনেক অনেক রেস্টুরেন্ট খুঁজে তাদের অর্ডার করতে পারেন। নট অনলি রেস্টুরেন্ট, এখানে আপনি সার্ভিস পাবেন, আরও বিভিন্ন সার্ভিসিং সেন্টার পাবেন, আপনি রিয়েল এস্টেট নিতে পারেন, বা আপনার যেইটা ইচ্ছা, যে বিজনেসের প্রতি আপনি আকৃষ্টতা বা যে বিজনেস সম্পর্কে আপনি ধারণা রাখেন, বা অ্যাকচুয়ালি যে বিজনেসটা আপনি গ্রো করে দিতে পারবেন, সেই বিজনেসটা কাজে আপনি কিন্তু করতে পারেন। মোড়ে আসলে শপিং, মেসেজ, ই কমার্স অনেক কিছু পাবেন আপনি এখানে। ওকে, সো এই পয়েন্টটা আবার ব্যাক করি। এবার আমরা সেকেন্ড পয়েন্টটা দেখবো। সেকেন্ড, আপনি আরেকটা কিভাবে একটা ক্লায়েন্ট খুঁজে নিতে পারেন। সেই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়া কি বলে যে আপনি কিন্তু চাইলে ফেসবুকের মাধ্যমে সরাসরি ফেসবুকে সার্চ, ফেসবুক যে লেখাটা আছে এটার মাধ্যমে আপনি ইজিলি বায়ার খুঁজতে পারেন। কীভাবে? মনে করেন আপনি চান রিয়েল এস্টেটের বায়ার, সেক্ষেত্রে আপনি সার্চ করেন রিয়েল এস্টেট, অ্যান্ড রিয়েল এস্টেট সার্চ করার পরে এখানে এখন ঝামেলা হচ্ছে, এই রিয়েল এস্টেটে আপনি অলে না গিয়া যান হচ্ছে গিয়া পেজে। এখানে আপনি অনেকগুলো রিয়েল এস্টেটের পেজ পাবেন। আর কথা হচ্ছে যে আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও বানাইতেছি, সো আমার আশেপাশে যে রিয়েল এস্টেটের ব্যবসাগুলো আছে এখানে অ্যাকচুয়ালি সেই রিয়েল এস্টেটের ব্যবসাগুলাই শো করবে। সো আমি চাচ্ছি বাংলাদেশ, আপনি যদি চান তাহলে আপনি বাংলাদেশ ভিত্তিকও কোনো রিয়েল এস্টেটের সাথে কাজ করতে পারেন। দ্যাট ডাজেন্ট ম্যাটার, আপনি কীভাবে অ্যাপ্রোচ করতেছেন সেই অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ক্লায়েন্ট কাজটা দিবে। নট অনলি ইন বাংলাদেশ, দেশের দুনিয়ার যে কোনো জায়গায় আপনি কাজ করতে চান। তো যাই হোক, সো আপনি চাইতেছেন এখন না যে না বাঙালি কারোর সাথে কাজ করার মজা নেই, আমি হচ্ছে গিয়ে বাঙালি না, আমি হচ্ছে বিদেশি ক্লায়েন্ট ধরবো বা বিদেশে আমি ডলার ইনকাম করবো, টাকা না, আপনার শখ হচ্ছে ডলার। সেই ক্ষেত্রে আপনি লোকেশনে চলে আসবেন, অ্যান্ড এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করবেন। মনে করেন আপনি চাচ্ছেন যে টেক্সাস হচ্ছে কী বলে একটি স্টেটস, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের। সো এই যে টেক্সাস সিটি, সো এই যে টেক্সাসে আসেন, দেখেন টেক্সাসে কিন্তু আপনি অনেকগুলা রিয়েল এস্টেটের পেজ পাচ্ছেন। তো অ্যাজ এ এক্সাম্পল আমি ফার্স্টের পেজটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে গিয়া এইটা সিলেক্ট করলাম, আপনি যেটা যেটা মনে হয় যে এটার জন্য কাজ করা উচিত, 3টা পেজ সিলেক্ট করলাম। তো 3টা পেজে ফার্স্ট পেজটাতে আপনি দেখেন যে ফার্স্ট পেজটা দেখে কি মনে হয় যে সেমভাবে তার লোগোটা কেমন জানি একটু খ্যাত, তার হচ্ছে গিয়া ফেসবুকে লাইকও তেমন নাই, মাত্র 95টা লাইক। তারপরে তার ওয়েবসাইটটা একটু দেখেন, তার ওয়েবসাইট আছে কিনা, এখানে অ্যাবাউট সেকশন যেটা আছে, অ্যাবাউট সেকশন একটু সার্চ করেন, দেখেন তার ওয়েবসাইটটা আছে। ইভেন তার এই যে নাম্বারটা, এটাও আপনি সেমভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে দেখতে পারেন যে এক্সিস্ট করে কিনা। তার ওয়েবসাইটটা দেখেন, কি মনে হয় খুব সুন্দর না? আই থিঙ্ক এর থেকে ভালো রিয়েল এস্টেটের কী বলে খোলা যায়, ওয়েবসাইট খোলা যায়। যেমন আমি যদি একটু পার্সোনালি দিই, যেমন এই যে একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে গিয়ে আমি পার্সোনালি ডেভেলপ করে নিই, একটা থিম দেওয়া ইউজ করা হয়েছিল। যেমন এই ওয়েবসাইটটা দেখেন কত রিচ। ওকে, সো আপনি যদি এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, আই থিঙ্ক আপনার যদি এরকম একটা ওয়েবসাইট থাকে, আপনি কিন্তু এই ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করে তাকে পাঠিয়ে দেবেন, অ্যান্ড পাঠায় বলতে পারেন যে বন্ধু তোমার কি ওয়েবসাইট লাগবে? তোমার যদি ওয়েবসাইট লাগে তাহলে হচ্ছে গিয়া আমি তোমাকে এইরকম একটা ওয়েবসাইট প্রোভাইড করতে পারবো। দেন ওই সেমভাবে স্ক্রিনশট নেবেন, দিয়ে বলবেন তোমার লোগোতে সমস্যা, তোমার ওয়েবসাইটের এটাতে সমস্যা, এসইও করা নাই, তোমার ওয়েবসাইট সুন্দর না, হ্যান তেন এরকমভাবে তাকে আপনি এক্সকিউজ দিতে পারেন যে তার অ্যাকচুয়ালি কই প্রবলেম। অ্যান্ড দেন হচ্ছে আপনি কিন্তু তাকে ইজিলি আকৃষ্ট করতে পারেন, ও আচ্ছা আমার এই জায়গায় প্রবলেম আছে, ঠিক আছে, তা তুমি আমার জন্য কী করবা? দেন আপনি বলবেন তোমার জন্য ওয়েবসাইট বানাই দিব, আমার ওয়েবসাইটটা হবে এইরকম, তোমার জন্য লোগো বানাই দিব, এই দেখো তোমার জন্য এইরকম একটা লোগো আমি বানাবো, তোমার ফেসবুকে পেজের রিচ আমি বাড়াই দিব, তোমার ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করে দিব, তোমার আমি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে দরকার হলে ইনকাম করে দেবো। মানে আপনি তারা জাস্ট ইনফ্লুয়েন্স করবেন আপনি কি করতে পারেন, আপনার সাহায্যে সে কীভাবে লাভবান হতে পারে। সো দ্যাটস ইট। অ্যান্ড দ্য বিষয় হচ্ছে এখান থেকে জাস্ট আপনাকে একটা জিনিস দেখাইলাম, নট অনলি রিয়েল এস্টেট, আপনি ই কমার্সে যাইতে পারেন, আপনি ফেসবুক থেকে সরাসরি রেস্টুরেন্টে যাইতে পারেন, আপনি হচ্ছে গিয়া কোনো ডিপেন্ড করে ব্যবসার তো ভাই অভাব নাই, আপনি যে কোনো ব্যবসায় নিতে পারেন নিচে। সো এই যে আরেকটা পেজ, তাকেও আপনি মেসেজ দিবেন, তার ওয়েবসাইটও আছে, তার ওয়েবসাইটটা একবার চেক দিবেন, চেক দিয়ে বলবেন যে তোমার ওয়েবসাইটে এই সমস্যা হ্যান সমস্যা, এত সুন্দর না, বা আমি বানাই দেবো, বা তাকে আসলে আপনি ইনফ্লুয়েন্স করবেন। যেমন তার ওয়েবসাইটটা একটা ব্লগ টাইপের একটা সিম্পল ওয়েবসাইট, আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে 2020 থিম দিয়ে বানানো। সো খুবই বাজে একটা অবস্থা তার ওয়েবসাইটে। সো আপনি যদি তাকে ইনফ্লুয়েন্স করেন তার ওয়েবসাইটটা বানাইতে, আই থিঙ্ক সে কিন্তু আপনাকে কাজ দিতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবে। আর এই ছোটো বাইরে দেখেন তার কোনো ওয়েবসাইটই নেই, তাই না? সো ইজি, তাকে আপনি কন্ট্যাক্ট আস বা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে ভাই তোমার তো কোনো ওয়েবসাইটই নেই, তো তোমার কি ওয়েবসাইট লাগবে? তোমার যদি ওয়েবসাইট লাগে তাহলে আমি তোমার ওয়েবসাইট বানাই দিব। বা যেমন এখানে তার কন্ট্যাক্ট আস দেওয়া হচ্ছে কি একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, আমরা একটু দেখি এটা কি।
হ্যাঁ, এটা তার ওয়েবসাইটই, বাট ইটস এতটা মোটামুটি নিউজ পেপার টাইপের। তো যাই হোক, আপনি তাকে হচ্ছে গিয়ে ইজিলি এরকমভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন যে তোমার লাইক কম, লোগো সুন্দর না, লোগোটা ভালোই, তার তো প্যারা নেই। তো যাই হোক, তো এইভাবে যদি আপনি তাকে ইনফ্লুয়েন্স করেন, ইভেন তার মেল যে আছে, তার এই যে কন্ট্যাক্ট যে আছে বা এখানে যে তার মেলটা দেওয়া আছে, এই মেলে মেল করবেন, তারপরে তাকে বিভিন্নভাবে আপনি ইনফ্লুয়েন্স করবেন, মানে সামহাও আপনি তার সাথে রিচ বা কানেক্ট হওয়ার ট্রাই করবেন, অ্যান্ড দেন কানেকশনের মাধ্যমে আপনি তার সাথে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন যে আমি এই সার্ভিসগুলো পারি, আমি এগুলো তোমাকে দিতে চাই, তাহলে তোমার ব্যবসার উন্নতি হবে। যাই হোক, so আমি একই কথা বারবার বলি, সরি ফর দ্যাট। অ্যান্ড আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে আপনাদের মেন কী থিমটা দিতে চাইছি, অ্যান্ড হোপফুলি দ্যাটস ইট। মানে আপনাদের বোঝার জন্য এটুকু যথেষ্ট। এরপরে যদি কোনো প্রবলেম হয়, এরপরে যদি কিছু জানার হয়, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাকে জানাবেন। আর কোনো বিষয় বা কোনো স্পেসিফিক কোনো কী বলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনার শিখতে হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি নট অনলি যে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই দক্ষ বা এরকম কিছু, ওটা আমি ট্রাই করবো সেটা সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়া, বা যে কোনো কিছু জানতে হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি আমার ধারণা থাকে, আমি অবশ্যই আপনাদের চেষ্টা করবো সেই বিষয়ে ধারণা দেওয়ার। সো দ্যাটস ইট ফর নাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।